আসসালামু আলাইকুম গাইস, চলে আসছি হোমের ফুড ব্লগ থেকে। আজকে আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে। আজকে হচ্ছে ইলিশ মাছ, ফুলকপি এবং আলুর রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। তো আমি এখানে ইলিশ মাছটা ভেজে নিয়েছি এবং ফুলকপি আর আলু ভালোভাবে আমি একটু ভাজিয়ে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে আমি তেল গরম করে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এর পর্যায়ে এটার সাথে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি বাদামি কালার করে নেব এবং ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর বাদামি কালার হওয়ার আগে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং লবণ দিয়ে সামান্য ভালোভাবে আবার পেঁয়াজটাকে বাদামি কালার করার জন্য ভেজে নেব। আপনারা জানেন যে ইলিশ মাছ হচ্ছে আদা রসুন দেয় না, তাই আমি ইলিশ মাছে দিয়ে আদা রসুন কোনো দেবো না। এখানে হচ্ছে কি আমি দেখতে পাচ্ছেন নাড়াচাড়া দিয়ে আমি এটাকে বাদামি কালার হয়ে গিয়েছে আমার পেঁয়াজটা অলমোস্ট। এখন আমি যাতে মশলা পুড়ে না যায়, এই জন্য পানি দিয়ে দিয়েছি এবং এর সাথে হচ্ছে যে আমি এখানে কিছুটা পেঁয়াজ পেস্ট ইউজ করব। আমি যেহেতু আদা রসুন ইলিশ মাছে দেয় না তাই দিব না। এবং হচ্ছে পরিমাপ মতো হলুদ, মরিচ, আপনার ধনিয়া গুঁড়া, গরম মশলা সব অ্যাড করে নেব এবং অ্যাড করে নেওয়ার পর আমি একটা পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঝাল বেশি খাই, তার জন্য আমি ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি। আপনারা যারা ঝাল কম খান তারা ঝালটা একটু কম দিবেন। তো এই পর্যায়ে হচ্ছে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি এখানে ধনিয়া এবং হচ্ছে গরম মশলা অ্যাড করে দিব, হালকা সামান্য গরম মশলা দেবো এবং এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রান্না করে নেব যে পর্যন্ত তেল না উঠে আসে। তেল উঠে আসার পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে মিডিয়াম আঁচে রেখে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবং দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট তেল উঠে গিয়েছে এবং অনেকটা মশলাটা যাতে লেগে না যায়, এই জন্য আমি এখানে আবার সামান্য পানি অ্যাড করে দেবো এবং পানি অ্যাড করে দেওয়ার পর এবং এর সাথে হচ্ছে কি এখন আমি ফুলকপি এবং আলুটা যে হালকা আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, যেটাকে বলে ভাপ দেওয়ার পর আমি এটাকে এখন ছেড়ে দিলাম এবং এটাকে দেখতে পাচ্ছেন আমি আলাম রেখেছি। ফুলকপি আমার আবার আস্তে ফুলকপি খেতে ভালো লাগে, এটা ভাঙলে ভালো লাগে না, কেমন গুঁড়ো হয়ে যায়। আমি এরকমই ফুলকপি খাওয়া পছন্দ করি, তাই এভাবে রান্না করলাম। আপনার ভাই নিয়ে আসছে ফুলকপি এবং আমি এটা ফ্রোজেন ফুলকপি না, আমি এটা ফ্রিজে এখনই, এটা হচ্ছে গিয়ে আমি বাজার থেকে নিয়ে আসছি, আপনার ভাই হিসেবে রান্না করলাম। এবং হচ্ছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দেবো যাতে করে মশলাটা নিজে লেগে না যায় এবং ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা যাতে প্রত্যেকটা ফুলকপির ভিতরে যায় সেভাবে আমি মিক্স করে দিব এবং হচ্ছে গিয়ে 5-10 মিনিট পর্যন্ত এভাবে নাড়াচাড়া দিয়ে কষানোর পর যদি মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ভিতরে চলে যাবে, তো এই পর্যায়ে আমি একটা করে ইলিশ মাছ ছেড়ে দিব। আমি এখানে ইলিশ মাছগুলো আগেই বলেছি, আমি এখানে ভেজে রেখেছিলাম ইলিশ মাছগুলো আমি ভেজে দেওয়ার পর এখন এটার সাথে পানি অ্যাড করে দেবো। আমি ফুলকপি ইলিশ মাছ দিয়ে খেলে অনেকই মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করবেন। অনেকজন আছে দেখেন কিন্তু আপনার লাইক করতে ভুলে যান, হয়তো বা ভুলে যান। তো আপনারা জানি আমাদের দোয়া সবসময় আমাদের সাথে থাকবে। আমার ভিডিওকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।